আজ আমরা ক্যানভা এডিটরের টপ প্যানেল সম্পর্কে আলোচনা করব। কি কি ফাংশন রয়েছে, কি কি স্পেসিফিকেশন রয়েছে, সবগুলোর ব্যাপারে আমরা ডিটেলস জানব। Hello my people, welcome you all on Cryptech Institute channel. So এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং এটি ক্যানভা এর কমপ্লিট কোর্স চলছে, যেটির প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো মেক শিওর করেন যে আপনার একটি ভিডিও মিস না হয়। লেটস স্টার্ট। ক্যানভাস নিয়ে নিচ্ছে, জাস্ট আমি একটা লোগো সাইজের ক্যানভাস নিয়ে নিচ্ছি। জাস্ট আজ এই টপ প্যানেলটি এক্সপ্লেন করব। ওকে, প্রথমে রয়েছে আমাদের এখানে ওপেন মেনু। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত ডিজাইন আপনি করছেন সেই সমস্ত ডিজাইনগুলি, এখানে রিসেন্ট ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন। চাইলে যদি সি অল করেন টোটাল যত ধরনের ডিজাইন আপনি ক্রিয়েট করেছেন সেগুলো এখানে পেয়ে যাবেন। সেকেন্ড হচ্ছে ফাইলের ক্ষেত্রে যে ক্রিয়েট নিউ ডিজাইন, ধরেন আপনি স্কোয়ার শেপে একটা ক্রিয়েট করতে পারেন, নতুন পেজ অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ক্রিয়েট ফাইল, ক্রিয়েট নিউ ডিজাইন করলে আপনি আবার একটা এরকম ক্যানভাস নিতে পারবেন নতুন। তারপর হচ্ছে নেক্সট ইম্পোর্ট ফাইল। আপনি যে কোনো ফাইল ইম্পোর্ট করতে পারেন, মানে আপলোড করতে পারেন। আপলোড করে এখানে তার উপরে এডিটিং করতে পারবেন। সেটিংসটা খুবই ইম্পর্টেন্ট। তো রুলস অ্যান্ড গাইডস, এটা যদি আপনি ক্লিক করেন তো আপনি টপ এবং সাইডে দুটো রুলস ওপেন হয়ে গিয়েছে। তো আমরা যখন ডিজাইন করি তো তখন একটা মানে অ্যালাইনমেন্ট মেনটেন করতে হয়, তো তখন আমরা এই রুলগুলো টেনে জাস্ট এরকম ফিট করতে পারি। ওকে, বা আমাদের প্রয়োজন মতন আমরা এটা অ্যাপ্লাই করতে পারি যে এর মধ্যে আমি ডিজাইনটা রাখবো বা এখান থেকে আমার লেখা শুরু হবে বা ডিজাইন শুরু হবে, এরকম এটা আমরা করে নিতে পারি। তো আপনি এটিকে তুলে দিতে পারেন। থার্ড হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাড গাইডস অ্যাড করতে পারেন, যে এভাবে আপনাকে 12টি রয়েছে, 3টে কলম অ্যাড করতে পারেন, মানে টেবিল টাইপের অ্যাড করতে পারেন, যে আপনি এই পজিশনে ডিজাইন করতে চান, পরে এগুলোকে হটিয়ে দিতে পারবেন সেভ করার সময়। অথবা কাস্টম ইউজ করতে পারেন, যে 6টি কলম চাই, 6টি কলম, 3টে রো চাই, এটাও আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমি এটাকেও তুলে দেব। আপনি রুলার্স গাইডস যেগুলো ইউজ করেন না কেন, আপনি যদি এখানে গিয়ে সেটিং এ গিয়ে আবার একবার ক্লিক করলে ওটা এসে যাবে, আবার সেটিংসে গিয়ে রুলার্স রুলার্স অ্যান্ড গাইডে ক্লিক করলে ওটা আবার চলে যাবে। ওকে, নেক্সট আমরা দেখে নেব যে শো মার্জিনসটা কিসের জন্য লাগে। আমরা একটা মার্জিন কেটে নিলাম, যে এই মার্জিনের ভিতরে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এখানে আমাদের দৃষ্টি পড়ে। তো এই মার্জিনের ভিতরে আমরা যে কোনো ডিজাইন করবো এই মার্জিনের ভিতরে। তো এই মার্জিনটা দিয়ে নিলে কি সুবিধা হয়, যে আমরা এই মার্জিনের বাইরে যাব না, আমাদের এটা মাথায় থাকবে যে যা কিছু করতে হবে এই মার্জিনের মধ্যেই করতে হবে। ঠিক আছে,
তো এখান থেকে সেম প্রসেস, যে এখানে গিয়ে আমরা এগেন ক্লিক করলে এটি উঠে যাবে। নেক্সট হচ্ছে শো প্রিন্ট ব্লেড। প্রিন্ট ব্লেড, যে আমরা যখন মানে অনেক কিছু একসঙ্গে প্রিন্ট আউট করি, যে একটা A4 সাইজের পেজে এইরকম আরো 4টে 5টা প্রিন্ট আউট হবে। তো এটা হচ্ছে সেভ পজিশন, যে এর বাইরে প্রিন্ট হতে পারে, নাও হতে পারে, বাট এর মধ্যে যেটা আছে এটা পুরোটাই প্রিন্ট হবে, মাস্ট। ঠিক আছে? তো আপনি হয়তো মার্জিনের বাইরেও লেখালেখি করছেন বা কিছু, বাট আপনি যদি এই প্রিন্ট লাইনটা দিয়ে দেন, তাহলে আপনার খেয়াল থাকবে যে এর মধ্যেই কাজ করতে হবে, কারণ নইলে এর বাইরে কাজ করে প্রিন্ট নাও হতে পারে। তো সেম প্রসেস, আমি এটাকে দুবার ক্লিক করে উঠিয়ে নিব। সেটিংসে গিয়ে ভিডিও প্লেব্যাক কোয়ালিটি। ভিডিও প্লেব্যাক, যখন আমরা এটা কোনো ভিডিও প্লে করব, তখন ওটি আমাদের কাজে দেবে। যেমন আমি যদি একটা ভিডিও এলিমেন্টসে গিয়ে ভিডিও ওকে, যেকোনো ফটো ভিডিও জাস্ট এটি নিচ্ছে, অথবা এটি নিচ্ছে। এখান থেকে আমরা ভিডিও প্লেব্যাক কোয়ালিটি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো। ভিডিও প্লেব্যাক কোয়ালিটি অটো আছে, এটা আমরা চাইলে হাই করতে পারি, চাইলে মিডিয়াম। আপনি চেঞ্জ দেখা পাবেন, লো লো এবং ঠিক আছে, এটা ছিল। আপনি যখন হাই করবেন, সরি, সেটিংস, ভিডিও প্লেব্যাক কোয়ালিটি, যখন হাই করবেন আপনি দেখা পাচ্ছেন জিনিসটা আর কত সুন্দর ফুটিয়ে তুলেছে। তো এখান থেকে আপনি ভিডিও কোয়ালিটি, প্লেব্যাক কোয়ালিটি চেঞ্জ করতে পারেন। ওকে, এই যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন, এটা আমরা খুব সহজে রিসাইজ করতে পারবো যখন আমরা ক্যানভা প্রো ভার্সন পারচেজ করব। তো আমি পরে পেড ভার্সনও এক্সপ্লেন করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আন্ডু রিডু, মানে আমি জাস্ট শো করছি ওই কোনো একটা এলিমেন্ট, এটি তার উপরে এটি। ওকে, তারপরে আমি একটা টেক্সট নিলাম এবং টেক্সটে আমি কিছু একটা দিয়ে এডিট করলাম। সেকেন্ড হচ্ছে এটাকে আমি বাড়ালাম। ওকে, তো এই পেজের মধ্যে যা কিছু রয়েছে আমি কন্ট্রোল জেড চেপে আন্ডু করতে পারি, আন্ডু করে যেতে পারি এবং এটা রিডো করতে পারি। ওকে, আন্ডু, রিডো। ওকে, তবে এখানে আপনি টাইটেল অ্যাড করতে পারবেন। আপনি যে এটি একটা XYZ কোম্পানি লোগো। ওকে, তারপর আপনি চাইলে এখান থেকে গিয়ে আপনি পারচেস করতে পারেন ক্যানভা প্রো, এটা ফ্রি ভার্সন রয়েছে, প্রোতে কনভার্ট হতে পারেন। তারপরে এখানে আপনার আইডিটা দেখা পাচ্ছেন। তারপরে এখানে আপনি ডিউরেশন পেয়ে যাচ্ছেন, যে এর মধ্যে যে আমরা ভিডিও অ্যাড করেছি, ভিডিও ডিউরেশন এখানে পেয়ে যাচ্ছেন 24 সেকেন্ডের ডিউরেশন। তো জাস্ট ক্লোজ করে দেব। আপনি যে ডিজাইনটা ক্রিয়েট করেছেন, আপনি যদি প্রিন্ট করতে চান, এই সমস্ত ডিজাইন চুজ করে এই ডিজাইনটাকে এতে কনভার্ট করে আপনি চাইলে প্রিন্ট আউট করতে পারেন। ওকে, তারপর হচ্ছে আপনি এটাকে যদি সেভ করতে চান, ধরেন ওকে, আমি জাস্ট ও সরি, এটা প্রো নিয়েছে। তো এটা আমি হচ্ছে সেভ করতে চাই, ডাউনলোড করতে চাই। তো এখানে দেখে নিন, ডাউনলোড করতে গেলে আপনাকে শেয়ার বাটনে ক্লিক করতে হবে
এবং তারপরে ডাউনলোডে ক্লিক করার পরে আপনাকে ফাইল টাইপ জিজ্ঞেস করছে। ফাইল টাইপ পিএনজি, এটা সাজেস্ট অটো সেভ থাকে। পিএনজি এটা হচ্ছে ডিফল্ট সেট থাকে। তো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, যেমন হচ্ছে জেপিজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, এসভিজি তখনই আপনি ইউজ করতে পারেন যখন এটি প্রো ভার্সন পারচেস করবে। তারপরে এমপি4 ভিডিও হিসেবেও গিফট হিসাবে যেটি আপনার রিকোয়ার সেই অনুযায়ী আপনি ডাউনলোড করতে পারেন। ওকে, তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তখন আপনি করতে পারবেন যখন আপনি প্রো ভার্সন পারচেস করবেন, অথবা কম্প্রেস ফাইল কোয়ালিটি এনহ্যান্স করা এবং কমানো, সেটি আপনি প্রো ভার্সনের সঙ্গে করতে পারেন। সেভ ডাউনলোড সেটিং করতে পারেন। তারপর হচ্ছে এটা সাইজ বাড়াতে কমাতে পারবেন যখন এটি আপনি প্রো ভার্সন পারচেস করবেন, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। নেক্সট হচ্ছে আপনি লিঙ্কটি কপি করে কাউকে দিতে পারবেন, এবং যেমন এখানে রয়েছে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, মানে এখানে আপনি জাস্ট আপনি দেখতে পারবেন, আপনি এডিট করতে পারবেন, আপনি সবকিছু করতে পারবেন। বাট আপনি লিঙ্কটি কপি করে কাউকে দেওয়ার আগে আপনি যদি এখান থেকে anyone with the link, anyone can access the design using this link, no sign in required। ঠিক আছে, আপনি যদি anyone with the link করে দেন তো যে কেউ এই লিঙ্কের সঙ্গে এই লিঙ্কটি এডিট করতে পারবে। আবার এখানে একটা ফিল্টার রয়েছে ক্যান ভিউ, মানে যে কেউ আপনার এই ডিজাইনটা ভিউ করতে পারবেন আপনি যদি ভিউ ক্লিক করে দেন। ওকে, তাহলে তারা কেউ কমেন্ট বা এডিট করতে পারবে না। যদি আপনি কমেন্ট টিক করেন তো এটি কমেন্টও করতে পারবে প্লাস ভিউ করতে পারবে। আর যদি আপনি এডিট করার পারমিশন দেন ক্যান এডিট, তাহলে যে কেউ এটি এডিটও করতে পারবে। এখান থেকে লিঙ্কটা কপি করে এই লিঙ্ক কপি টু ক্লিপবোর্ড আপনি যে কাউকে আপনি দিতে পারেন। ওকে, তারপর আমরা ডাউনলোড করব। শেয়ার অন সোশ্যাল মিডিয়া, এখান থেকে আপনি ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। ওকে, অথবা প্রিন্ট উইথ ক্যানভা দেখালাম, এবং এখানে আরো মোরে আরো অনেক অপশন রয়েছে, সেগুলো আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন। এই ছিল আমাদের টোটাল আজকের ভিডিও। আশা করি আপনার এটি অনেক হেল্প করবে, এবং এই পয়েন্টগুলোর সঙ্গে পরিচিত হওয়া খুবই দরকার, কারণ আমাদের জিনিসগুলো জানা থাকলে আমরা খুব সহজে ইজিলি কাজ করতে পারবো। ওকে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।